মাত্র 5 দিনের মধ্যে একজন প্রফেশনাল এবং একজন প্রফিটেবল ফরেক্স ট্রেডার হওয়ার আমরা যে পরিকল্পনা করছি, ওই পরিকল্পনার আজকে ডে 2। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনারা প্রথম ভিডিওতে খুবই ভালো একটা রেসপন্স করছেন। আমি বলি ভাই, কয়েকটা কথা বলাটা খুবই ইম্পর্টেন্ট। অনেকেই বলছেন যে ভাই, আমরা তো এতদিন যাবত ট্রাই করতেছি, বাট স্টিল আমরা ফরেক্স ট্রেডিংটা শিখতে পারতেছি না। আমি তাদের জন্য বলব যে ভাই, দেখেন আপনি ভুল পথে ট্রাই করছেন হয়তোবা। আপনি যদি যেই কোনো একটা কোর্সে ভর্তি হন, যেই কারো কোর্স, বাংলাদেশ বলেন, ইন্ডিয়ার বলেন অথবা গ্লোবালে যেই কারো কোর্সে আপনি ভর্তি হন, সর্বোচ্চ ফরেক্স ট্রেডিং শিখাইতে আপনার কি মনে হয় কয়দিন সময় লাগবে তাদের? ২ থেকে ৩ দিন অথবা সর্বোচ্চ ৫ থেকে ৬ দিন। ভাই, সে আপনারে শিখাই দিবে, সে আপনার হয়ে প্র্যাকটিস করবে না। আমি আপনারে খুবই প্রফেশনালি শিখাই দিব। আমি জানি আমার মাথায় কি আছে। আপনি কখনোই জানবেন না যে আমার পরিকল্পনা কি। যেই কোনো মার্কেট একটা স্ট্রাকচারে চলে। আমি একবারও কিন্তু ক্রিপ্টোর নাম নেই নাই। কারণ যদি আমি ক্রিপ্টোর নাম বলতাম তাহলে আমারে বাইন্যান্সে ঢুকতে হইতো। বাইন্যান্সে ঢুকে আপনাদেরকে স্পট ট্রেডিং এগুলা দেখাইতে হইতো। অথবা আমি একবারও ইনভেস্টিং এর নাম নেই নাই। আমি যদি ইনভেস্টিং এর নাম নিতাম তাহলে আমারে আইবিকেআর এ ঢুকতে হইতো। আমার ইন্টারন্যাশনাল যতগুলা ইনভেস্টমেন্ট প্ল্যান আছে ইয়াহু ফাইন্যান্স এ যাইতে হইতো। অ্যান্ড আমারে ওই সকল ফান্ডামেন্টাল দেখাইতে হইতো যেগুলা ইনভেস্টরদের কাজে লাগে। আমি বারবার আপনাদেরকে ক্লিয়ার করছি যে একজন প্রফেশনাল এবং একজন প্রফিটেবল ফরেক্স ট্রেডার হইতে পারবেন ইনশাআল্লাহ। আমি এত লং টাইম যাবৎ ট্রেডিং কমিউনিটিতে আছি এবং আমি কন্টিনিউয়াসলি ট্রেড করতেছি। তো ভাই, আমি একবারও বলব না যে আমার লস হয় না। ইয়েস, আমারও লস হয়। বাট এটা ক্যালকুলেটেড রিস্ক। আপনারা যেটা করেন সেটা পুরোটাই হচ্ছে তুক্কার উপর, তুক্কা ট্রেডিং যেটার বলে। আমরা কোর্স করি না, আমরা ঠিক মেন্টর থেকে শিখি না। আমরা বাইনারির পিছনে দৌড়ি। একবার বাইনারির ভিডিও দেখি, একবার ক্রিপ্টোর ভিডিও দেখি, একবার ফরেক্সের ভিডিও দেখি। তাহলে তো ভাই স্বাভাবিক আপনি চাইলেও কিছু শিখতে পারবেন না। একটা ধরেন, একটাতে আগে মাস্টার হন। ভালোভাবে একটাতে মাস্টার হয়ে যান, তারপরে আপনি যে আরেকটা ধরিয়েন। অথবা এমন একজন মেন্টর ফাইন্ড করেন যে আপনারা সবগুলা জিনিস স্টেপ বাই স্টেপ শিখাই দিবে। এই ক্ষেত্রে সবসময় একটা কথা মনে রাখবেন যে শুধুমাত্র ট্রেডিং এর দিকে ঝুঁকবেন না। আপনি চাইবেন যে যত ধরনের স্টক মার্কেট রিলেটেড নলেজ আছে, এক কথায় ফরেক্স, ক্রিপ্টো, স্টক, কমোডিটি, চাইলে বাইনারিও, সবকিছুর যাতে আপনি রাইট নলেজটা পান এবং আপনি যাতে নিজে চুজ করতে পারেন হোয়াট আই উইল ডু। মানে আমি যখন সবকিছু শিখেছি, শিক্ষার পরে কিন্তু আমি চুজ করছি। সেম আপনি আগে সবকিছু শিখেন, তারপরে যায় একটা চুজ করতে পারবেন। বাট আমি গ্যারান্টি দিয়ে এতটুকু বলতে পারবো যে আপনি 5 দিনের মধ্যে প্রফেশনাল ট্রেডার হতে পারবেন যদি আপনার মধ্যে ওই ডেডিকেশনটা থাকে এবং আপনি যদি আমার ভিডিওগুলো খুবই সুন্দরভাবে দেখেন, 2-3 বার দেখেন, খাতা কলম নিয়ে বসেন, নোট করেন। আমি যে কথাগুলো বলবো আজকে, কথাগুলো খুবই ইম্পর্টেন্ট হবে ইনশাল্লাহ। ডে 2 প্রথম দিন আমরা খুবই বেসিক শিখছি। 2 নাম্বার দিনে আজকে একটু অ্যাডভান্সে যাইতে হবে, কিছু করার নাই। তারপরে আরও অ্যাডভান্সে যাব। যেহেতু ভাই 5 দিনের মধ্যে শেষ করতে হবে, সেহেতু আপনাদেরকে ওই লেভেলে ডেডিকেটেড হইতে হবে ইনশাল্লাহ। আমি জানি আপনারাও পারবেন। আর আমার বিশ্বাস, আমি আপনাদেরকে শিখায় ছাড়বো ইনশাল্লাহ। শুধু আপনাদের একটু সাপোর্ট অ্যান্ড একটু ভালোবাসার প্রয়োজন। তো শুরু করি। দেখেন ভাই, আজকে ডে 2 প্রাইস অ্যাকশন অ্যান্ড 4টা আমরা টপ ইন্ডিকেটর শিখব। ভিডিওটা একটু লং হবে, কোনো সমস্যা নাই, বাট আপনারা পেশেন্সের সাথে একটা খাতা কলম নিয়ে বসেন এবং সুন্দরভাবে নোট করেন এগুলো। আরেকটা কথা, আমি আগের একটা ভিডিও ছাড়ছি, যদি আপনারা কেউ না দেখেন তাহলে এই ভিডিওর কিছু বুঝবেন না। বুঝবেন না বলতে কনসেপ্ট ক্লিয়ার হবেন, বাট আমরা যে একটা কোর্সের আকারে এটা আনতেছি, কোর্স আকারে যে করতেছি, মানে এই 3 দিনের পরে, গতকালকে, আজকে আর আগামীকালকে, এই 3 দিন হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস থাকবে। তারপরে আমরা যে স্ট্র্যাটেজিটা মেক করব, এই স্ট্র্যাটেজিতে 3টার সাথেই মার্চ করে আমরা মেক করব। দ্যাটস ওয়াই এই জন্য আমি বলতেছি যে আপনি যা আগে ফার্স্ট ভিডিওটা দেখেন, তারপরে সেকেন্ড ভিডিও দেখেন ইনশাল্লাহ। ইউটিউবে আছে, প্রথম ভিডিওটা দেখেন, তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করিয়েন, তাহলে আপনাদের জন্য আমার মতে সুবিধা হবে ইনশাল্লাহ। আরেকটা কথা মনে রাখবেন ভাই, ফরেক্স ট্রেডিং হচ্ছে এমন একটা জায়গা যেটার মধ্যে আপনাদের শুধুমাত্র লার্নিংয়ের উপরে থাকতে হবে। সঠিক স্ট্র্যাটেজি, সঠিক লার্নিং, সঠিক গাইডেন্স, আপনি 5 দিনে না 1 দিনের মধ্যে ফরেক্স ট্রেডিং শিখতে পারবেন। 5 বছর লাগবে না। অনেকে আমার কমেন্টে গালিগালাজও করছে। কোনো সমস্যা নাই ভাই, গালিগালাজ করলে আমার কিচ্ছুই যায় আসে না। হাতের 5টা আঙ্গুল সমান না। আমি শুধু আপনাদের থেকে এতটুকুই আশা করবো যে রাইট নলেজটা নেন, নলেজটা নিয়ে গালাগালি করেন। আমি আপনার 5টা কথা বলবো, যদি আপনি 5টা কথার উত্তর দিতে পারেন। ডাও জোন্স নাম শুনছেন ভাই? কিছু কিছু ওয়ার্ড বলবো, আপনারা নামও শুনেন নাই। খুবই বাংলাতে খুবই বেসিকভাবে পড়াইতেছি। এই জন্য অনেকে মনে করতেছে যে ভাই
কিছু জানে না হয়তো। হ্যাঁ, আমি যেভাবে শিখছি, ধরেন আমি যদি ওই এক্সটেন্টগুলো ব্যবহার করি, ধরেন স্বাভাবিকত একটা সাইডওয়েজ জোনটা আমরা অ্যাকুমুলেশন বলি, অথবা একটা মার্কেটের উপরে যে অ্যাকুমুলেশন, আজকে আমরা এগুলো শিখবো ট্রেন্ডের ক্ষেত্রে। ডিস্ট্রিবিউশন, অ্যাকুমুলেশন, পাবলিক পার্টিসিপেশন, মার্কেট প্যানিক জোন। তো এগুলো আপনি জানবেন না, শুনেনও নাই, সারা জীবন করছেন বাইনারি ট্রেডিং, এখন আসছেন আমার জ্ঞান দিতে। তো ভাই রাইট নলেজটা নেন, কোনো সমস্যা নাই। আমি চাই আপনারা যাতে ভালো কিছু করেন, একজন মানুষেরও যদি হেল্প হয় ভাই আমি সাকসেস আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো শুরু করি আজকের ভিডিও। প্রাইস অ্যাকশন হচ্ছে এমন একটা মার্কেটের স্ট্রাকচার যেটা কোনো কিছুরে প্রয়োজন হয় না, মানে আপনার কোনো ইন্ডিকেটর প্রয়োজন নাই। প্রাইস অ্যাকশনরে বলা হয় নিজেই কিং। মার্কেটে দুইজন থাকে, বায়ার্স অ্যান্ড সেলার্স, তাদের মধ্যেই প্রাইস অ্যাকশন হয়। সাইকোলজি সহ আজকে আমরা এটা শিখবো ইনশাল্লাহ। দেখেন প্রাইস অ্যাকশনের মধ্যে প্রথমত 4টা জিনিস হচ্ছে মেজর ফ্যাক্টর। 1 নাম্বার যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে ট্রেন্ড, 2 নাম্বার হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, 3 নাম্বারে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, 4 নাম্বারে চার্ট প্যাটার্ন। এটা মনে রাখবেন। ওকে, বলা হয়ে থাকে এই 4টা জিনিস মেজর ফ্যাক্টর ইন প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে মেইনলি এই 4টা জিনিসে ফলো হয়। দেখেন ভাই এই জায়গায় কোনো ইন্ডিকেটর লাগা লাগবে না, আমি আরেকটু পরে যখন এটা পড়ে আপনাদেরকে বুঝাবো আপনারা নিজেরাই পড়তে পারবেন ইনশাল্লাহ। একটু কন্টিনিউ করেন, আগামী 10-15 মিনিটের মধ্যে দেখবেন ইনশাল্লাহ আপনারা পড়তে পারতেছেন মার্কেটে কী হইতেছে। প্রাইস অ্যাকশন একটা লিডিং ইন্ডিকেটর। প্রথমে আমরা একটু বেসিক বুঝি প্রাইস অ্যাকশন কী। দেখেন একটা মার্কেটে কারা কারা থাকে, বায়ার্স অ্যান্ড সেলার্স। মেইনলি কারা? এই দুজন থাকে না? ইয়েস। একটা মার্কেটে দুইজনই ডমিনেট করে, এক বায়ার্স এক সেলার্স, দুইজনেই থাকে মার্কেটে। ধরেন আমি যদি বায়ার হই, আপনি সেলার, আপনি সেলার হলে আমি বায়ার। এট আ টাইম মার্কেটে দুইজনই একসাথে বসে ট্রেড করার জন্য। বুঝেন, আমরা একটা গেম দেখি না, ফিতা টানার, একজন ওই দিকে টানতেছে একজন এই দিকে টানতেছে। দেখেন দুইজনে কি জিতে? যত শক্তিশালী হোক একজন না একজন উইন হয়, কেউ না কেউ উইন হয়, আর অপোনেন্ট কি করে? অপোনেন্ট লুজ হয়। সেম বায়ার্স অ্যান্ড সেলার্সের ক্ষেত্রে দুইজনেই যুদ্ধ করে, দুইজনের মাধ্যমে অনেক বেশি ফাইট হয় টাকা দিয়ে। ওই জায়গায় শক্তি দিয়ে, এই জায়গায় টাকা দিয়ে ফাইট হয়। যেই সাইডে বেশি টাকা থাকে ওই দিকে মার্কেট মুভ করে। তাহলে আমরা এতটুকু বুঝি যে একটা মার্কেটে দুইজন থাকে, বায়ার্স অ্যান্ড সেলার্স। যাদের কাছে বেশি টাকা থাকে তারা মার্কেটকে ডমিনেট করে, হইতে পারে সেটা বায়ার্স, হইতে পারে সেটা সেলার্স। এবার আসি আমরা মার্কেট ট্রেন্ড কীভাবে আইডেন্টিফাই হয়। দেখেন মার্কেট ট্রেন্ড আইডেন্টিফাই হওয়ার 2টা সিস্টেম আছে। একটা হচ্ছে তো আমরা হায়ার হাই হায়ার লো এরকম করে মার্কেট আইডেন্টিফাই হয়, এটা আমি অলরেডি আপনাদেরকে শিখাইছি, এটা আল্লাহর রহমতে আপনারা জানেন, আমি এটা বিশ্বাস করি। আরেকটা ডাউন থিওরি আছে। ডাউন থিওরির মতে মার্কেটে প্রথমে অ্যাকুমুলেশন ফেজ আসে। এটা কি আসে? অ্যাকুমুলেশন। তারপরে মার্কেটে অ্যাকুমুলেশনের পরে কি আসে? পাবলিক পার্টিসিপেশন, PUB, এগুলো লিখে ফেলবেন, পাবলিক পার্টিসিপেশন। তারপর মার্কেটে আরও উপরে যায়। মার্কেট প্রথমে শুরু হয়, এটা ধরেন একটা মার্কেট এইখান থেকে শুরু হয়েছে, প্রথমে অ্যাকুমুলেশন হয়, মার্কেট একটু উপরে যায়, তারপরে পাবলিক পার্টিসিপেশন আসে। ওকে, প্রথমে অ্যাকুমুলেশন, তারপরে পাবলিক পার্টিসিপেশন, মার্কেট আরও উপরে যায়, তারপরে হয় ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনের সময় মার্কেট কি নিচে আসে, দেন মার্কেট নিচে আসে, এরপরে হয় প্যানিক জোন, মার্কেট আরও নিচে আসে। আবার সেমভাবে মার্কেট এই জায়গা থেকে অ্যাকুমুলেশন, তারপরে পাবলিক পার্টিসিপেশন, তারপরে ডিস্ট্রিবিউশন, তারপরে প্যানিক জোন, আবার অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন, পাবলিক পার্টিসিপেশন, দেন ডিস্ট্রিবিউশন। ওকে, ক্লিয়ার। এবার অ্যাকুমুলেশন, পাবলিক পার্টিসিপেশন এটা আমরা বুঝবো কেন। দেখেন একটা মার্কেট অলওয়েজ মুভ করে, ধরেন কনসোলিডেশন, আমরা একটা মার্কেটে যাই, যেই কোনো জায়গায়, এই জায়গায় যাইলে হবে সমস্যা নাই, যেই কোনো একটা মার্কেটের আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড আমরা ধরি, ধরেন এটা হচ্ছে মার্কেটের একটা অ্যাকুমুলেশন ফেজ সাপোজ, ঠিক আছে। মার্কেট কী করতেছে? একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে মার্কেট মুভ করতেছে। এখন আমরা কখন ট্রেড নিব? কনফার্মেশনের ওয়েট করব, মার্কেট যখন যে কোনো এক সাইড ব্রেক করবে তারপরে যায় আমরা ট্রেড নিব। এটা আমরা তো সবাই এটাই শিখি, ব্রেক আউটের ট্রেড যেটার বলে। মার্কেট এক সাইডে ব্রেক করছে, এই যে এই ব্রেকটা আছে, এই বড় ক্যান্ডেলটা, এই বড় ক্যান্ডেলটা কি পরিমাণ টাকা আছে আপনার ধারণা আছে? না, নাই। এটাই হচ্ছে অ্যাকুমুলেশন। এই ক্যান্ডেলটা কারা করে? একদম বড় বড় ম্যানিপুলেটর যারা আছে, হেজ ফান্ড, মিউচুয়াল ফান্ড টাইপের, তারা করে এই বড় ক্যান্ডেলটা। তারপরে আসে কি? পাবলিক পার্টিসিপেশন। এই 2টা ক্যান্ডেলের পরে এই যে জোনটা দেখতেছেন, এই 4 কোণা, এই ছোট্ট এই রেড ক্যান্ডেল কয়েকটা দেখতেছেন না, এই রেড ক্যান্ডেলটার মানে কি? পাবলিক
পার্টিসিপেশন, মানে আমরা রিটেলার ট্রেডার যারা আছি আমরা এন্ট্রি করতেছি এই জায়গায় মার্কেটে, আমরা এন্ট্রি করতেছি পাবলিক পার্টিসিপেশন এন্ট্রি করলে মার্কেট সবসময় উপরে যায়। যারা মার্কেট ম্যানিপুলেটর তারাও চায় যে যাতে পাবলিক পার্টিসিপেশন হয়। ক্লিয়ার? পাবলিক পার্টিসিপেশন হবে, মার্কেট পাবলিক পার্টিসিপেশনের পরে মার্কেট আরও উপরে যাবে। ঠিক আছে, আরও উপরে গেছে, তারপরে মার্কেটে আসে কি ডিস্ট্রিবিউশনের পরে এই জায়গায় আসে প্যানিক জোন। এটা কেন প্যানিক জোন হয়? ধরেন এই জায়গায় যারা বাই করছে, যারা আমাদের মতো কি রিটেইলার ট্রেডার, আমরা কি করছি, আমরা তো প্রথমে বাই করে নেই। যারা ইনস্টিটিউশনাল, বুঝিয়েন কিন্তু ভাই কথাটা, তারা কিন্তু এই জায়গায় বাই করছে। তাদের বাইং জোন কোনটা? এটা হচ্ছে তাদের বাইং জোন। যদি বাইং জোন এইটা হয় তাদের মার্কেট, তারা এই জায়গায় ট্রেড করছে, সামহাও এই জায়গায় ট্রেড করছে, তাদের স্টপ লস হয়েছে, এটা তাদের প্রফিট ধরেন উপরে দিল অথবা যেই কোনো জায়গায় দিল। ওকে, আমরা এটা একটু সাইডে রাখি। এটা হচ্ছে কারা? বড় বড় মিউচুয়াল ফান্ড, হেজ ফান্ড যারা আছে তারা। এখন আমরা যারা ট্রেড করছি এই জায়গায়, ধরেন যারা স্ক্যাল্পার একদম শর্টার টাইম ফ্রেমে ট্রেড করে, তারাই না ছোট ছোট ক্যান্ডেলে মুভ ধরে বের হয়ে গেছে, 1-2টা ক্যান্ডেলে। যারা মুভটা ধরতে পারে নাই তারা কি করছে, তারা এই জায়গায় ক্যান্ডেল দিছে, যাক এই জায়গায় স্টপ লস দিছে, যেই জায়গায় হোক মার্কেটে আরও উপর দিছে, 1:2 ধরেন রিস্ক রাখছে। একদম সিম্পল কনসেপ্ট, বুঝিয়েন ভাই। মার্কেট এই জায়গায় গেছে, পাবলিক পার্টিসিপেশন আসছে, মার্কেট উপরে গেছে, স্টিল আমাদের টিপিটা দেয় নাই, আমাদের প্রফিট কি দিছে, আমাদের প্রফিট দেয় নাই। আমাদের প্রফিট যখন দেয় নাই মার্কেট, তখন আমরা কি করতেছি, আমরা ওয়েট করতেছি মার্কেটে, উইন অর লুজ। আমরা যখন ওয়েট করতেছি, মার্কেট যখন নিচে নামতেছে, এই জায়গায় তো যারা ইনস্টিটিউশনাল আছে তারা প্রফিট বুক করে ফেলছে, এটারই তো বলে ডিস্ট্রিবিউশন। তারা প্রফিট কি করছে, তারা প্রফিট বুক করে ফেলছে। বুক কোন জায়গায় করছে? হাই, উপরে। ভাই মার্কেটে সবসময় মনে রাখবেন যে উপরে আপনি সেল করবেন, নিচে বাই করবেন, বাট এটা এখনই হবে না, এটা হইতে একটু সময় লাগবে, বাট আপনি বুঝবেন ইনশাল্লাহ, আমার এটা বিশ্বাস আপনার উপরে। দেখেন ভাই এই জায়গায় আবার একটু খেয়াল করেন, আমাদের টিপিটা অলরেডি হয় নাই, তারপর মার্কেটে যখন ডিস্ট্রিবিউশন আসছে, এবার আমরা যারা এই জায়গা থেকে বাই করছি, আমরা কি করা শুরু করছি, আমরা প্যানিক করা শুরু করছি না? ইয়েস, আমরা প্যানিক করা শুরু করছি। কারণ ভাই মাত্রই তো দেখলাম আমাদের ক্যাপিটাল ডাবল হয়ে গেল, আমাদের ক্যাপিটালটা এত বেশি ছিল, এখন মার্কেট কেন নিচে আসতেছে? আমরা তো প্যানিক করতেছি। এই যে ক্যান্ডেলগুলো আছে বড় বড় রেড ক্যান্ডেল, এগুলো হচ্ছে প্যানিক ক্যান্ডেল। ইনশাল্লাহ আপনারা বুঝবেন আগামীতে, যখন ভালোভাবে প্র্যাকটিস করতে থাকবেন, তখন মার্কেট যত নিচে আসবে তত আমরা প্যানিক করবো। তখন আমরা কি করব, আমরা কস্ট টু কস্টে ট্রেডটা কাটিয়ে দিব, তো আমাদের প্রফিটও হয় না, লসও হয় না। যারা স্মার্ট ট্রেডার তারা কখনোই কস্ট টু কস্টে কাটে না সহজে। 1:1 হওয়া ছাড়া তারা কস্ট টু কস্টে আনে না, 1:1 হওয়ার পরে যায় তারা কষ্ট কষ্টে আনে, আদারওয়াইজ তারা কষ্ট কষ্টে আনে না। কষ্ট কষ্টে আনলে আপনার স্প্রেড চার্জটা বাঁচে যায়, আপনার ট্রেডের এই ট্রেডে আর কোনো লস নাই, যদি হয় প্রফিট, না হলে কিছু না। ওকে, আন্ডারস্টুড হোপফুলি। দেখেন ভাই এরপরে এবার আমরা একটু আবার দেখি মার্কেট কীভাবে ট্রেন্ড আইডেন্টিফাই, এটা তো বুঝছেন ভাই। যদি আপনি না বুঝেন তা আমি আই বাটনে আরেকটা লিঙ্ক দিয়ে দিব, যদি ওই ভিডিওটা দেখেন তাহলে আপনি ট্রেন্ড আইডেন্টিফাই করা বুঝে যাবেন ইনশাল্লাহ। একদিনের মধ্যে দেখেন, একদিনে যাতে আপনার প্রপারলি 5 দিনের মধ্যে প্রফেশনাল একজন ফরেক্স ট্রেডার হইতে পারেন ইনশাল্লাহ। তাহলে আমরা কি ট্রেন্ড আইডেন্টিফাই করা আমাদের শেষ মোটামুটি আল্লাহর রহমতে। ইয়েস, ট্রেন্ড শেষ। এবার একটু সাপোর্ট রেজিস্ট্যান্সে আসি। ট্রেন্ড ইজ ওভার, ওকে, আমরা একটু গ্রিন দিয়ে দিই, ট্রেন্ড ওভার। এবার আমরা একটু সাপোর্ট রেজিস্ট্যান্স শিখবো। সাপোর্ট রেজিস্ট্যান্স শেখার আমার মতে কারোরই প্রয়োজন নাই, সবাই মোটামুটি সাপোর্ট রেজিস্ট্যান্স জানেন। বাট শুধু সাপোর্ট রেজিস্ট্যান্সের কথা একটা জিনিস বলবো, যে আপনারা যারা জানেন যে মার্কেটে একটা হরিজন্টাল লাইন দেওয়া হয়, নো ভাই, একটা হরিজন্টাল লাইনে কখনোই সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স আইডেন্টিফাই হয় না। একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই হয় রেক্ট্যাঙ্গেলে, রেক্ট্যাঙ্গেল দিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করবেন। একটা জোনে, পুরো একটা জোন নিয়ে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করবেন। রেজিস্ট্যান্স কোন জায়গা হয়? উপরে। উপরে কি হয়, ধরেন যে জায়গা থেকে সেলিং আসতেছে, এইটা কি আমাদের, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা অর্ডার ব্লক, এটা একটা সাপ্লাই জোন, এগুলো আপনি বুঝবেন। আগামীকালকে আমরা যে 3 নম্বর ক্লাসটা আনবো আইসিটি অ্যান্ড এসএমসি কনসেপ্টের, ওই জায়গায় আমরা খুবই স্মার্টলি বুঝবো সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে স্মার্ট মানি বেশি কাজ করে এবং সাপ্লাই ডিমান্ড আরও ভালো কাজ করে ইনশাল্লাহ। এটা আমরা আগামী ক্লাসে বুঝবো। এই জন্য মেক শিওর ভিডিওটাতে লাইক দিয়ে রাখেন এবং চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখেন, যাতে করে নেক্সট ভিডিও আপনি পান ভাই। ওকে, সাপোর্ট রেজিস্ট্যান্স মোটামুটি ক্লিয়ার, একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনি ইনশাল্লাহ। আবার দেখেন ভাই, নিচ থেকে যদি হয়, ধরেন নিচ থেকে মার্কেট মুভ করছে,
তাহলে মার্কেটে কি হয়েছে, নিচ থেকে রিজেকশন মানে কি সাপোর্ট, উপর থেকে রিজেকশন মানে রেজিস্ট্যান্স। ক্লিয়ার? সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না, সাপোর্ট রেজিস্ট্যান্স ক্লিয়ার। এবার একটু ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আসি। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি প্রথমেই বলছি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে বিষয়টা, এটা আপনারা নিজ দায়িত্বে শিখে নেবেন। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের জন্য আমরা সময় দিতে পারবো না, কারণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনেকগুলো। আমি আপনাদেরকে পিডিএফটা দেখাই দিই, ওয়েট একটা মিনিট ওয়েট করেন একটু। ওকে, এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিকের পিডিএফ। এই জায়গা থেকে আপনি একটু খেয়াল করেন ভাই, আমি বরাবর 1 মিনিট একটু আপনাদেরকে সময় দিই, একটু দেখেন এবং একটু ভালোভাবে আইডেন্টিফাই করার ট্রাই করেন। এটা একটা হ্যামার ক্যান্ডেল, এটা হ্যামার ক্যান্ডেলের উদাহরণ। মার্কেট যদি একদম ডাউনে থাকে দেন এই রকম একটা ক্যান্ডেল যদি আমরা দেখতে পাই, তাহলে মার্কেট এই জায়গা থেকে কি কন্টিনিউয়াসলি উপরে যায়। এরপরে এটা একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। হ্যাঙ্গিং ম্যান কি সেম হ্যামারের মতো, আর এটা কি, এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, এক কথায় হাতুড়া। হাতুড়া আছে না, হাতুড়া। এইরকম আমরা যদি একটা হাতুড়া দেখি, তারপরে যদি আমরা ডাউন সাইডের একটা কনফার্মেশন পাই, মার্কেট এই জায়গা থেকে নিচে যায়, এটাই বোঝায় হ্যাঙ্গিং ম্যান দ্বারা। তারপরে সেম ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার। হাতুড়ারে উল্টা করে দিলে ইনভার্টেড হ্যামার অ্যান্ড শুটিং স্টার হয়ে যাবে। তারপরে আমরা এগুলোর উদাহরণ দেখতে পারবো। এটা হচ্ছে কি ইনভার্টেড হ্যামারের উদাহরণ, আমি আর এত ডিটেলসে বললাম না। এগুলো একটু দেখেন, শুটিং স্টার। এগুলো কি ডোজি। ডোজি ক্যান্ডেল কেন হয়? এদের কোনো পরিচয় নাই, এদের কিছু নাই, এদের কোনো মা বাপ নাই, এদের কেউ নাই, এক কথায় এরা যেই কোনো জায়গায় হইতে পারে। এদের কাজে হচ্ছে হওয়া। ড্রাগন ফ্লাই ডোজি, এমনে ডোজি, মানে ডোজির কোনো ঠিকা নাই। ডোজির পরে যদি আপনি ভ্যালিড একটা কনফার্মেশন পান, তাহলে দেখবেন মার্কেট ওই জায়গা থেকে উপরের দিকে মুভ করবে। যদি ডাউন সাইডে হয়, অবভিয়াসলি কনফার্মেশন ইজ মাচ ইম্পর্টেন্ট। আমি জানি এগুলো আপনারা নিজ দায়িত্বে শিখে নিতে পারবেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। আর কারো যদি পিডিএফ লাগে, আপনারা পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, টিকটকে বায়োটায়োতে না, অথবা টিকটকের মেসেঞ্জারে না, কোনো জায়গায় ওসব জায়গায় মেসেজ দিলে আসলে আমি নিজেই টিকটক চালাই না, খুবই কম। সো এই জন্যই আমি রিপ্লাই করতে পারবো না হয়তো, বাট আপনি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, ইনশাল্লাহ আমি মাস্ট শিওর রিপ্লাই করব। ওকে, শেষ। এইগুলো আপনি নিজ দায়িত্বে খুবই ভালোভাবে শিখে নেবেন ইনশাল্লাহ, আমি এটা আপনাদের থেকে আশা রাখি। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যাকচুয়ালি, ওকে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনারা নিজ দায়িত্বে শিখে নেবেন। এবার আমরা আসি চার্ট প্যাটার্নে। চার্ট প্যাটার্নে অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো চার্ট প্যাটার্ন আছে ভাই, অনেক, যেগুলা এত চার্ট প্যাটার্ন আছে যেটা বলার বাইরে। বাট আমার মাথায় তো একটা রোড ম্যাপ আছে আপনাদের জন্য। আপনাদেরকে আমি বলছি না 5 দিনের মধ্যে আমরা একজন প্রফিটেবল অ্যান্ড প্রফেশনাল ট্রেডার হব। তো আমার মেন্টালিটি অনুযায়ী, এবং আমি যেহেতু একটা স্ট্র্যাটেজি বানাই দিব আপনাদেরকে ইনশাল্লাহ আগামী 2 দিন পরে, আগামীকালকেও একটা টেকনিক্যালসের উপরে ক্লাস হবে, তারপরে আমরা চলে যাব স্ট্র্যাটেজি মেকিংয়ে। ঠিক আছে ভাই? এই জন্য আমরা মেইনলি 4টা চার্ট প্যাটার্ন শিখব। ফ্ল্যাগিং, রাইজিং, ফ্ল্যাগ, প্যানেন্ট। মাথার উপর দিয়ে যাইতে পারে, সমস্যা নাই, আমরা পিডিএফটা আনি, দেন আমরা ভালোভাবে শিখবো। আমি জানি না ভাই কী সমস্যা হয়েছে, বাট আনা যাইতেছে না। বাট আপনি এই জায়গা থেকে দেখেন, ইনশাল্লাহ আমি আপনার প্র্যাকটিক্যাল দেখাইতেছি ভাই, একটু হতাশ হয় না। অ্যান্ড মার্কেটে যখন মার্কেটের ডাউন ট্রেন্ডে থাকবে, বা একটু কোঅপারেশন করেন ভাই, আই এম ভেরি সরি, আমি জানি না কেন আসতেছে না, বাট টান দিতেছি, আসতেছে না, আমি অত্যন্ত দুঃখিত এই জন্য। অ্যান্ড মার্কেটে একটা মুভমেন্টে থাকার পরে মার্কেট যখন নিচের দিকে যাবে, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখেন, মার্কেট যখন কন্টিনিউয়াসলি নিচের দিকে যায়, নিচের দিকে যাইতে যাইতে যদি ছোট হয়ে যায় মার্কেট, মানে মার্কেট উপর থেকে আসতেছে, ধরেন এটা এই দুইটা, এটা হচ্ছে একটা মার্কেটটা ধরেন এরকম আছে, মার্কেট নিচের দিকে আস্তে 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 ছোট হয়ে গেছে। মার্কেট কী করছে? মার্কেট ছোট হয়ে গেছে। যদি মার্কেট এরকম ছোট হয়ে যায় যদি, তাহলে মার্কেটে কি, সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাগিং। ওকে, ক্লিয়ার? এই সাইডে লেখা আছে, এটা চাইলে আপনারা স্ক্রিনশট মারতে পারেন। মার্কেট ডাউন সাইডে আস্তে আস্তে যদি ছোট হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে ফ্ল্যাগিং। এটার পরে মার্কেট উপরে যাবে, মানে কি, ধরেন মার্কেট নিচের দিকে নামতেছে ভাই, আমি ভেরি সরি, আমি আপনাদেরকে আঁকি দেখাইতে পারতেছি না, আমার যে কি রিগ্রেট ফিল হইতেছে আমি বলে বুঝাইতে পারবো না ভাই। দেখেন, কেউ না বুঝলে আসলে আমার ভালো লাগে না, মানে আমি কাউরে বুঝাইতেছি, বাট সেই বুঝতে পারতেছে না, তার বুঝতে কষ্ট হইতেছে ভাই, আমার মাথা পাগল হয়ে যায়। কারণ আই ওয়ান্ট টু বি দ্য বেস্ট টিচার ইনশাল্লাহ। আমার এটা ভাল লাগে ভাই, আমার মানে শিখাইতে ভাল লাগে, আমার থেকে অনেক এনজয় করি আমি এটা। আমি জানি না আপনাদের থেকে কীরকম লাগে। যদি ভালো লাগে ভাই, অবশ্যই একটা ধন্যবাদ দিবেন, তাহলে ভাই আমি বুঝবো যে আপনাদের কাছেও আল্লাহর রহমতে ভালো লাগে। হ্যাঁ ভাই, মার্কেট একটু একটু নিচের দিকে যাইতেছে, যদি মার্কেটের সিচুয়েশনটা আস্তে আস্তে ছোট হয়, মানে কি প্রেশার কমতেছে, সেলিং প্রেশার, মার্কেট নিচের দিকে কারণে সেলার্সরা নয়, সেলিং প্রেশার যদি কমে আস্তে আস্তে, তাহলে কারা হেভি হবে? বায়ার্সরা হেভি হবে। সেম আমরা এই জায়গায় একটা বাইং কনফার্মেশন পাইছি,
এইটা ব্রেক করছে, এই যে লাইনটা ছিল লাইনটা ব্রেক করছে, কনফার্মেশন, এই জায়গায় আমাদের ট্রেড হবে 1:3, 4, 5, 6 পর্যন্ত রেশিও থাকবে ইনশাল্লাহ। আমি যেদিন স্ট্র্যাটেজি বানাবো সেদিন আপনাদেরকে আমি প্রুফ করে দেখাই দিব এগুলোর রেশিও, টার্গেটেড রেশিও কত বেশি থাকবে, টার্গেট কতটুকু হবে, এই যে জোনটা আছে এই পুরো জোনটা পর্যন্ত। ফ্ল্যাগিং রাইজিংয়ের ক্ষেত্রে কী হয়, মার্কেট যত নিচে থাকবে কোনো সমস্যা নাই, আপনি তত বড় টার্গেট পাবেন, যত বেশি ওয়েট করবেন তত বড় টার্গেট। ভাই মজা, অনেক বেশি মজা। এরপরে আমরা একটু রাইজিংয়ে চলে আসি। রাইজিং কি? রাইজিং হচ্ছে একটা মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার সময় সেম ছোট হইতেছে। ধরেন একটু আমরা একটু সাইডে নিই, এই জায়গায় একটু খেয়াল করেন আপনি, মার্কেট এরকম উপরে যাইতেছে, ঠিক আছে, উপরে যাইতে যাইতে মার্কেট ছোট হইতেছে, বুঝিয়েন ভাই, আস্তে আস্তে কি মার্কেট বড় থেকে ছোট হইতেছে। আরে লাইন রে, ওকে ভাই বাদ দেন, মার্কেট আস্তে আস্তে ছোট হইতেছে, এই জায়গা থেকে নিচের দিকে ব্রেক করলে আমরা এই জায়গায় সেলিং সাইডের একটা ট্রেড নিতে পারবো। ক্লিয়ার ভাই? এই জায়গায় সেম জিনিসটাই দেখানো হয়েছে। এই মার্কেট আস্তে আস্তে উপর দিকে চাইতেছিল, আপ ট্রেন্ড ছিল, মার্কেটে এই ব্রেক করছে, আস্তে আস্তে ছোট হয়েছে মার্কেট, দেন মার্কেটে ব্রেকিং পয়েন্ট আসছে, এটা স্টপ লস হবে এটার উপরে। দেন আমরা যেদিন স্ট্র্যাটেজি বানাবো ভাই আমি ওই দিন প্রুফ করে দেখা দিব, সব কিছু আমার মাথায় আছে ইনশাল্লাহ। আর টার্গেটেড রেশিও আমাদের এই জায়গা পর্যন্ত, এই তারা নিচে লিখে দিছে, ইয়াস ভাই এটা হবে আমাদের টার্গেটেড রেশিও, টার্গেট আমরা এই পর্যন্ত নিতে পারবো। ওকে, এখন কেউ কেউ চাইলে এর আগেও 1:2 বুক করে ফেলতে পারবে, আবার কেউ কেউ চাইলে হোল্ডও করতে পারবে, যত বেশি হোল্ড করবেন তত বেশি টাকা। ঠিক আছে ভাই, ক্লিয়ার? তাহলে দুইটা কনসেপ্ট ক্লিয়ার আমাদের, ফ্ল্যাগিং অ্যান্ড রাইজিং। এবার আমরা একটু ফ্ল্যাগ প্যানেন্টে আসি। ফ্ল্যাগ প্যানেন্ট কি? মাত্র যেটা দেখছি এই দুটোটা কি রিভার্সাল প্যাটার্ন। ফ্ল্যাগিং অ্যান্ড রাইজিং এটা একটু লিখে রাখেন, ফ্ল্যাগিং অ্যান্ড রাইজিং এই দুটা কি, দুইটাই হচ্ছে রিভার্সাল প্যাটার্ন, রিভার্সাল প্যাটার্ন। ওকে, বাট এখন আমরা যে দুইটা শিখবো ফ্ল্যাগ প্যানেন্ট, ফ্ল্যাগ আর হচ্ছে এই সাইডে প্যানেন্ট, এই দুটো হচ্ছে কি কন্টিনিউশন প্যাটার্ন। মানে একটা মার্কেট উপরে যাইতেছে, ধরেন একটা মার্কেট এরকম উপরে যাইতেছে, একটু নিচে দেখাইছে, মানে ধরেন একটা আপ ট্রেন্ডে মার্কেট, ওকে, একটা আপ ট্রেন্ড মার্কেট আস্তে আস্তে যাইতেছে, মার্কেট একটু নিচে আসছে, এটারে স্বাভাবিকত আমরা ফ্ল্যাগ বলি। মার্কেট সোজা উপরে যাইতেছে, একটু নিচে আসছে, সেম তালে। মনে রাখবেন এই ক্ষেত্রে একটা কথা, মানে দুই সাইডেই সেম তাল দিতে হবে, মানে একটা উইক অনেক বড় আর একটা উইক অনেক ছোট এরকম হলে হবে না, দুইটারই সেম সাইডে তাল দিতে হবে। এই জায়গায় একটু ভালোভাবে খেয়াল করেন, দেখছেন যে এই লাইনটা টানছে, লাইনটার একদম কোনা কোনা লাগতেছে, একদম এই জায়গায় একটু বেশি বাইরে হয়ে গেছে, কোনো সমস্যা নেই, এরকমই হবে। আপনারা যখন চার্টে দেখবেন একদম মোটামুটি একদম ক্লিয়ার হয়ে আসবে। তারপরে মার্কেট যখন এই ফ্ল্যাগটারে ব্রেক করবে তখন আপনারা আবার কন্টিনিউশনের জন্য ট্রেড নিতে পারবেন। এই দুইটা কি হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন। ওকে, সেম আমাদের প্যানেন্ট, প্যানেন্ট কি আপ ট্রেন্ডে, এখন ডাউন ট্রেন্ডও হইতে পারে, এটা কোনো সমস্যা নাই। ডাউন ট্রেন্ডে হলে কীরকম হবে, মার্কেট একটু নিচের দিকে যাইতেছে, একটু উপরে দেখাইছে, দেন আবার মার্কেট নিচে চলে আসছে। ওকে, সেম প্যানেন্ট, প্যানেন্টে কি মার্কেটের উপরে যাইতেছে, একটু একটু নিচে, মানে একটা রেঞ্জের মধ্যে আসতেছে। ওকে, মার্কেট কি করতেছে, ধরেন এই রকম মার্কেট আস্তে আস্তে একটা রেঞ্জের মধ্যে আসতেছে, দুই সাইড থেকে আমরা দুইটা ট্রেন লাইন টানতে পারবো। ট্রেন লাইন টানার পরে মার্কেট যেদিকে ব্রেক করবে ওই জায়গা থেকে আমরা আপ সাইডের অথবা ডাউন সাইডের ট্রেড নিতে পারবো। ক্লিয়ার ভাই? আমার মতে আপনি 100% ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, এত আস্তে আস্তে আল্লাহর রহমতে আমার মনে হয় না কেউ বুঝাবে। ওকে, এই চারটা চার্ট প্যাটার্ন যদি পারেন আপনার বেসিক একদম ক্লিয়ার প্রাইজ অ্যাকশনের। এবার আমরা একটু মার্চ করি ভাই প্রাইজ অ্যাকশনটা, এরপরে আমরা আল্লাহর রহমতে এতে চলে যাব, আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ইন্ডিকেটর আছে ইন্ডিকেটর সেকশনে চলে যাব ভাই ইনশাল্লাহ। এবার আমি মার্চ করব। মার্চ করার আগে ছোট্ট একটা কথা বলি ভাই, যারা টিকটকে ভিডিওটা দেখতেছেন আপনারা একটু কষ্ট করে ইউটিউবে যান, ইউটিউবে যা যেই জায়গা থেকে আমি এই কথা বলতেছি সেম ওই জায়গায় ভিডিওটারে টানি দেন, দেন আপনি বাকি ভিডিওটা কন্টিনিউ করেন। টিকটকে আমি এতটুকু পর্যন্ত কাট করে ফেলবো ভিডিও, কারণ একটু শর্ট ভিডিও রাখাটা ভালো টিকটকের জন্য। আর যারা ইউটিউবে আছেন তার তো কনগ্রাচুলেশন ভাই, কন্টিনিউ করেন। এবার আমরা আমাদের যে প্রাইজ অ্যাকশনটা আছে, মাত্র আমরা যতগুলো জিনিস শিখছি এবার আমরা সবগুলো জিনিস মার্চ করবো ইনশাল্লাহ। এই জায়গায় একটু খেয়াল করেন, এবার মার্কেট কি করতেছে, মার্কেট আস্তে আস্তে ডাউন ট্রেন্ডে শিফট হইতেছে। আমরা 15 মিনিটে চলে যাই, আমরা 15 মিনিটে যাই। ওকে, 15 মিনিটের অ্যানালাইসিস করি, ধরেন আপ ট্রেন্ডের অ্যানালাইসিস করি ভাই, যেই কোনো জায়গা থেকে আপনি পুরো মার্কেট পড়ে ফেলতে পারবেন ইনশাল্লাহ। এখানে কোনো ইন্ডিকেটর আছে, কোনো ইন্ডিকেটরের প্রয়োজন হবে না ভাই, প্রাইস যেদিকে মুভ করে মার্কেট সেদিকে মুভ করে, এটাই হচ্ছে মার্কেটের নিয়ম। আপনি যাই বলবেন ইন্ডিকেটরও প্রাইজের সাথে মুভ করে। প্রাইজ অ্যাকশন হচ্ছে লিডিং ইন্ডিকেটর, প্রাইস যেদিকে মুভ করবে মার্কেট সেদিকে মুভ করবে।
এবার আমরা একটু খেয়াল করি একটা ট্রেন লাইন যদি আপনি এই জায়গা থেকে খেয়াল করেন উপরে যাইতেছে, এটা কি এটা আপ ট্রেন্ড। আমরা প্রথমত দেখতেছি মার্কেট উপরে যাইতেছে, এটা একটা আপ ট্রেন্ড, তার উপরে আমরা একটা সাপোর্ট পাইতেছি। মার্কেটে প্রথমত আমরা দেখতেছি একটা আপ ট্রেন্ড, তার উপরে আমরা দেখতেছি একটা সাপোর্ট। এখন আমরা কিসের জন্য অপেক্ষা করব? একটা ভ্যালিড কনফার্মেশনের জন্য। আর উপর থেকে কি হইতেছে? উপর থেকে রেজিস্ট্যান্স আসতেছে। কি আসতেছে? রেজিস্ট্যান্স আসতেছে। মার্কেটে ধরেন উপর থেকে সেলিং আসতেছে না, সেলিং আসতেছে মানে কি উপর থেকে রেজিস্ট্যান্স আসতেছে। এখন রেজিস্ট্যান্স কোনটা কোনটা হইতে পারে? এটা একটা রেজিস্ট্যান্স, আমি হরিজন্টাল লাইন দিতেছি, বাট আপনারা পুরো একটা জোন ড্র করবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ। নিচ থেকে একটা সাপোর্ট পাইতেছি আমরা, দিস আ ট্রেন লাইন। প্রথমত আমরা ট্রেন আইডেন্টিফাই করছি, এটা একটা আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডের পরে আমরা রেজিস্ট্যান্স লেভেল আইডেন্টিফাই করছি, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, উপরে আরেকটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এটা অলরেডি হয় নাই, এটা তো আমরা দেখি নাই কখনো। আমরা দেখছি এটা প্রিভিয়াস যেটা হয়েছে। এখন এর আগে আমরা দেখতে পারি, এর আগে কি আছে? নাই, ওকে বাদ দেন, সমস্যা নাই, এটা দিয়ে হয়ে যাবে। মার্কেট উপরে মুভ করতেছে, নিচ থেকে মার্কেট কি হইতেছে? উপরে যাইতেছে। ওকে, যখন এই জায়গায় গেছে, এই রেশিওটারে কি করছে? ব্রেক করে ফেলছে। মার্কেট ব্রেক করার সাথে সাথে আমরা মোটামুটি বুঝে গেছি, আমরা যারা মোটামুটি ব্রেকআউট বুঝি, আমরা বুঝে গেছি যে মার্কেট অলরেডি ব্রেক করছে। মানে এই যে রেজিস্ট্যান্সটা আছে, রেজিস্ট্যান্সটারে ব্রেক করছে। প্রাইস অ্যাকশন, একদম সিম্পল প্রাইস অ্যাকশন। মার্কেট উপরে ব্রেক করছে, উপরে ব্রেক করার পরে এই জায়গায় যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করেন, একটা ফ্ল্যাগ প্যাটার্ন হইতেছে। আমরা মাত্র যে এটা শিখছি, এটা আমি এতক্ষণ খেয়াল করি নাই, বাট এখন আমি খেয়াল করতেছি। যখন আপনি আরও ভালোভাবে দেখবেন তখন দেখবেন অনেক কিছু খেয়াল করবেন। এটা কি একটা ফ্ল্যাগ প্যাটার্ন। ওকে, আমরা একটা ফ্ল্যাগ প্যাটার্ন পাই গেছি অলরেডি। এর ফ্ল্যাগ প্যাটার্ন আমরা জানি কি, ফ্ল্যাগ হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন। একটা চার্ট প্যাটার্ন পাই গেছি। এবার চার্ট প্যাটার্নের পরে মার্কেট উপরে যাবে। ওকে, এবার এই জায়গায় কি আপনি কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাইতেছেন? ইয়েস, আমি তো দেখতে পাইতেছি। এই জায়গায় মার্কেট যখন এটা ব্রেক করছে, ব্রেক করার পরে প্রথমত এই জায়গায় একটা বুলিশ অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল দিছে, দেখছেন? বুলিশ অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল যদি হয় তাহলে এটার নিচে প্রথমত আমাদের এটা একটা ফ্ল্যাগ প্যাটার্ন, তার উপরে আমরা এটা ব্রেকআউটের একটা ট্রেড পাইছি, তার উপরে এটাতে আমরা বুলিশ অ্যাঙ্গেলফিং পাইছি। এতগুলো কনফার্মেশনের পরে আমরা 1:2 রিস্ক টু রেওয়ার্ড রাখবো। ওকে, দিস দ্য টিপি, এটা আমাদের একটা টার্গেট হিট। দেখছেন খুবই সুন্দরভাবে, খুবই প্রপারলি আমাদের টার্গেটটা পেয়ে গেছি আমরা এত উপরে জানার পরে। বাট আপনি যদি স্মার্ট ট্রেডার হন, আপনি এই জায়গায় ট্রেড নিয়ে ফেলবেন, আমি জানি। উইথ দ্য স্টপ লস দিস, যদি আমি হইতাম তাহলে আমি এইটাই করতাম। স্টপ লস দিস অ্যান্ড টার্গেট ইজ আনলিমিটেড। যেই জায়গায় মার্কেট যা বড় সেলিং ক্যান্ডেল দিবে, হয়তো বা আমি এই জায়গায় ক্রস করতাম, কারণ এই জায়গায় একটা সেলিং ক্যান্ডেল আসে। আপনি এই জায়গায় না, এই জায়গায় যদি সেলিং ক্যান্ডেলটা দিত, এই জায়গায় হয়তো আমি ট্রেডটা ক্লোজ করে ফেলতাম। আমি এই রকমের ট্রেড করি ভাই, যত বেশি রিস্ক টু রিওয়ার্ড রেশিও রাখা যায় ততই লাভ। 1:4 ভাই, দেখতেছেন 1 টাকা 4 টাকায় পরিণত হয়েছে আল্লাহর রহমতে। যদি আপনি একদম সিম্পল একটা প্রাইস অ্যাকশনও বুঝেন, তাহলে দেখতেছেন মার্কেট থেকে আপনি কত ভালো ট্রেডগুলো পাইতেছেন। আগামীকালকে আমরা যখন আইসিটি অ্যান্ড এসএমসি কনসেপ্ট শিখবো, তারপরে আপনার মাথা আরও খুলে যাবে। এরপরের দিন আপনি বলবেন জাস্ট ওয়াও ভাই, আমি তো একজন প্রফেশনাল হয়ে গেলাম আল্লাহর রহমতে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রাউড ফিল করাবো, আমার উপরে একটু ভরসা রাখেন। তাহলে আমরা মোটামুটি প্রাইস অ্যাকশন ক্লিয়ার ভাই। প্রাইস অ্যাকশন নিয়ে আমার মনে হয় না আর কারো কোনো কনসেপ্ট থাকার কথা, আর কোনো কনফিউশন থাকার কথা। এবার প্রাইস অ্যাকশনের পরে আপনাদেরকে একটা বোনাস টিপ দিই, একটা মজার জিনিস। এটা আমি প্রথমেই করি, আমি করি দেখি আপনারা করতে হবে এমন কোনো গুণগান নাই। বাট আমার মতে একজন প্রফেশনাল ট্রেডার হওয়ার ক্ষেত্রে এটা আপনার সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ কাজ। আপনি আগে মার্কেট সম্পর্কে জানবেন, মার্কেটের বিহেভিয়ার দেখবেন। ধরেন আমি মার্কেটে ঢুকছি, ঢুকার সাথে সাথে আমার পয়েন্ট অফ ভিউ কী হবে, মানে আমি কি বাইং সাইডে ট্রেড করব নাকি আমি সেলিং সাইডে ট্রেড করব, প্রথমত এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এই জন্য আমরা একটা ওয়েবসাইটের ইউজ করি, সেটার নাম হচ্ছে ফরেক্স টেকনিক্যাল অ্যানালাইসিস। ফরেক্স টেকনিক্যাল অ্যানালাইসিস লিখে সার্চ করবেন, তারপরে এই ওয়েবসাইটটাতে চলে যাবেন। একদম সিম্পলি যাওয়ার পরে দেখেন এই জায়গায় যাবেন, দেখতেছেন এই ইউএসডি, এই জায়গায় সব রকমের নিউজ আপনি পাবেন। স্টকের পাবেন, ফিউচার্সের পাবেন, কমোডিটির পাবেন, ইন্ডিসিসের পাবেন, কোনো সমস্যা নাই। অ্যান্ড ইউএসডি কী লিখছে? স্ট্রং বাই। আপনার প্রথমেই এই ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে আগে পয়েন্ট অফ ভিউ নেবেন যে মার্কেটের সিচুয়েশানটা কীরকম। সিচুয়েশান যদি বুঝে যান তাহলে দেখবেন মার্কেটে আপনি ভালো করতে পারতেছেন। ওকে, এই সিচুয়েশানটা এবার আমরা দেখি যে আসলে কাজ করতেছে কিনা। ইউএসডি দেখতেছেন স্ট্রং বাইং।
স্টিল স্ট্রং, মার্কেট উপরের দিকে যাইতেছে। আরও কয়েকটা দেখি, প্রথমটাতে হয়তো ভুল দেখাইছে, যাক আপনার মনে কনফিউশন থাকতে পারে। জেবিপি ইউএসডি স্ট্রং বাইং, আমরা জেবিপি ইউএসডিতে যাই, জেবিপি ইউএসডি, ওকে জেবিপি ইউএসডিতে দেখেন স্ট্রং বাইং, ওকে দেখছেন। এবার আমরা একটা সেলিং সাইডে যাই, ইউএসডি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই দেখি আমরা, ইউএসডি জেপিওয়াই স্ট্রং সেলিং, দেখছেন ইউএসডি জেপিওয়াই। ভাই এইভাবে কাজ করে, আপনি একটু ওভারভিউটা নেবেন আগে, তাহলে দেখবেন আপনার জন্য অনেক বেশি সুবিধা হয়ে যাবে। এবার আমি যেহেতু ভাই ওয়াদা মানে ওয়াদা, আমার যদি 5 ঘন্টাও সময় লাগে আমি এটা ক্লিয়ার করেই দিতাম। টপ 4টা ইন্ডিকেটর, ওকে আমরা 4টা ইন্ডিকেটর সম্পর্কে জানি। 4টা ইন্ডিকেটর কি, প্রথমে আমরা এইটা জানি, একটু আমি এটা ক্যান্সেল করে দিই। ভাই বোরিং হবেন না, এটা একটা পেইড কোর্সের মতো নেবেন আশা করি ইনশাল্লাহ। আমি এতটুকু আপনাদের কাছে আসলে প্রত্যাশিত যে আপনারা এটা পেইড কোর্সের মতো নেবেন এবং আজকের ক্লাসটার যথেষ্ট মর্যাদা করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের কাছে ভিডিওটা শেয়ার করবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ। এবার আমরা 4টা ইন্ডিকেটর সম্পর্কে আজকে জানবো। 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে ভলিউম। 2 নাম্বার RSI, আমি জানি এখানে অনেকে RSI সম্পর্কে জানেন। 3 নাম্বারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সেশন ইন্ডিকেটর। দেন আমরা যেটা শিখবো লাস্টে EMA, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এই 4টা ইন্ডিকেটর যদি আপনি একবার মাস্টার হয়ে যেতে পারেন, আপনার ট্রেডিংয়ে কেউ হারাতে পারবে না ইনশাল্লাহ ভাই। ওকে আমরা 4টাই শিখি ইনশাল্লাহ। প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভলিউম, ওকে একদম ইজি ভাই, খুবই ইজি ইনশাল্লাহ। আমি জানি আপনারা খুবই ভালো করবেন। ভলিউম, ওকে আমি কি ভলিউম বানান ভুল লিখছি ওই জায়গায়, আহারে ডাবল এল দিছি, শুধু ভলিউম হবে। ওকে ভলিউম ডিলিট করে দিই। ওকে ভলিউমের 4টা ফেস মনে রাখবেন ভাই, খুবই ইজি। ভলিউমের 4টা ফেস, এই 4টা ধরেন এই জায়গায় আমি ক্রস দিয়ে দিই, ওকে এই সাইডে বুঝাই আপনাদেরকে। ভলিউমের 4টা ফেস, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, ওকে আমি বুঝাইতেছি, ওয়েট 1টা মিনিট ওয়েট করেন ভাই। 4 নাম্বার, ওকে প্রথম ফেস মার্কেটের ক্যান্ডেল। 2টা জিনিস মনে রাখবেন, এই ক্যান্ডেলটা মনে রাখবেন আর হচ্ছে এই বারগুলা মনে রাখবেন। নিচে যেটা আছে এটার আমরা বলবো বার, আর উপর যে ক্যান্ডেলগুলো আছে এগুলোতে আমরা কি ক্যান্ডেলে বলবো। মার্কেট, ওকে এটা কাটি দিই। ওকে দেখেন মার্কেট যদি ক্যান্ডেল উপরে যায় কি হইতেছে, প্রথমটা মনে রাখেন, ক্যান্ডেল উপরে যাইতেছে, বার নিচে যাইতেছে। যেই ক্যান্ডেলের নিচে যে বারগুলা দেখতেছেন আপনি, এই বারগুলা নিচে যাইতেছে, এই বারগুলা নিচে যাইতেছে। মার্কেট কি হবে এই জায়গা থেকে, এই জায়গা থেকে সাইডওয়েজ হবে। আমি এটা প্রুফ করে দেখা দেব ইনশাল্লাহ। ক্যান্ডেল উপরে যাইতেছে, বারগুলা নিচে দিয়ে যাইতেছে, এটার মানে কি মার্কেট এই জায়গা থেকে সাইডওয়েজ হবে অথবা রিভার্স করে উপরে চলে যাবে। ওকে ক্যান্ডেল উপরে যাইতেছে, বারগুলো উপরে যাইতেছে, মানে বারগুলো বড় বড় হইতেছে, বাইং সাইডে সবুজ বড় বড় হইতেছে। তার মানে এই জায়গা থেকে মার্কেট কি করবে, মার্কেট আরও ভালো করবে, আরও উপরে যাবে। দিস এ গুড সাইন। ওকে এটা আমাদের ব্যাড সাইন, এটা হচ্ছে আমাদের গুড সাইন। ক্লিয়ার? ওকে ভাই আমি জানি আপনি ক্লিয়ার। এরপরে 3 নাম্বার ফেসে আসি, এই দুটো হচ্ছে বাইংয়ের। ওকে এই দুইটা কিসের, বাইংয়ের। এবার আমরা একটু সেলিং সাইডে আসি। সেলিং সাইডে কি সিমিলার, একদম সিম্পল। মার্কেট নিচে যাইতেছে, ক্যান্ডেল নিচে যাইতেছে, আর যে নিচের যে বারগুলো আছে আপনারা যে মাত্র বারগুলো দেখছেন, বারগুলো নিচে যাইতেছে। মার্কেট এই জায়গা থেকে কী করবে, ভালো করবে না ভাই, ভালো করবে না। মার্কেট এই জায়গা থেকে রিভার্স করে সাইডওয়েজ হয়ে যাবে অথবা মার্কেট উপরে রিভার্স করবে। ঠিক আছে, সিম্পল কনসেপ্ট ভাই, খুবই ইজি। 4 নাম্বার কনসেপ্ট, মার্কেট নিচে যাইতেছে সেম সেলিং সাইড, আর যে বারগুলো আছে বারগুলো উপরে যাইতেছে, মানে বড় বড় হইতেছে, রেড বার বড় বড় হইতেছে। মার্কেট এই জায়গা থেকে আরও নিচে যাবে, দিস ইজ এ গুড সাইন। তাহলে আমাদের ভলিউম ক্লিয়ার। আবার একটু খেয়াল করেন, মার্কেট উপরে যাবে, বার নিচে যাবে, এটার মানে কি মার্কেট এই জায়গা থেকে সাইডওয়েজ হবে অথবা মার্কেট রিভার্স করবে। এগুলো সব নোট করেন ভাই। মার্কেট উপরে যাইতেছে, বারগুলো উপরে যাইতেছে, বড় বড় হইতেছে, মার্কেট এই জায়গা থেকে আরও উপরে যাবে, আরও ভালো কিছু করবে। ঠিক আছে। 3 নাম্বারে মার্কেট নিচে যাইতেছে, বারগুলোও নিচে যাইতেছে, মার্কেট ভালো কিছু করবে না। আবার মার্কেট নিচে যাইতেছে, বারগুলোও নিচে যাইতেছে, মার্কেট এই জায়গা থেকে খুবই ভালো, আরও নিচে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? ভলিউম নিয়ে কারো কনফিউশন থাকার কথা না। এবার আমরা একটু উদাহরণটা দেখে নিই ভলিউমের, এরপর আমরা বাকিগুলোতে যাব ইনশাল্লাহ। এই দেখেন মার্কেট এই জায়গা থেকে, এই তো ফার্স্ট উদাহরণটা পেয়ে গেছি আমরা। 3 নাম্বার উদাহরণ এটা একটু খেয়াল করেন ভাই। মার্কেট নিচে যাইতেছে,
বারগুলাও নিচে যাইতেছে, মার্কেটে এই জায়গা থেকে কী হয়েছে, সাইডওয়েজ হয়ে গেছে অথবা রিভার্স করে মার্কেট এখন উপরে চলে যেতে পারে। একটা ফেজ আমরা পাই গেছি। আমরা কোন ফেজটা পাইছি একটু আমরা আইডেন্টিফাই করি, আমরা সবুজ দিয়ে আইডেন্টিফাই করি, একটু কোঅপারেটিভ হন ইনশাল্লাহ। অলরেডি আমরা কোনটা পাইছি, এই ফেজটা আমরা পাইছি। মার্কেট নিচে যাইতেছে, আমাদের যে ক্যান্ডেলগুলো আছে ক্যান্ডেলের বারগুলো নিচে যেতেছে, মার্কেট এই জায়গা থেকে ভালো কিছু করবে না, রিভার্স হয়ে যাবে অথবা সাইডওয়েজ চলে যাবে। ঠিক আছে, একটা ফেজ আমরা পাই গেছি। এবার আমরা 2 নাম্বার ফেজটা খুঁজি। এই জায়গায় আবার খেয়াল করেন আরেকটা ফেজ পাইছি আমরা। এই জায়গায় যদি একটু খেয়াল করেন ভালোভাবে, মার্কেট কি হইতেছে, মার্কেট নিচের দিকে যাইতেছে, মার্কেট নিচের দিকে যাইতেছে। ওকে, মার্কেট যদি নিচের দিকে যায় আর যে বারগুলো আছে বারগুলো কি হইতেছে, বারগুলো উপরের দিকে যাইতেছে, মানে কি মার্কেটের এটা ভালো সাইন, মার্কেট আরও নিচে যাবে। দেখছেন মার্কেট কি করছে, আরও নিচে গেছে। এগুলো একটু ল্যাগিং ইন্ডিকেটর, তারপরেও শিখে রাখা ভালো, এগুলো আপনার কাজে আসবে কোনো না কোনো সময়। মার্কেট স্ট্রাকচার অথবা ব্যাক টেস্টিং করার ক্ষেত্রে কাজে লেগে যায় ইনশাল্লাহ। ওকে ভাই, 2টা ফেজ আমরা পাইছি, এই ফেজটাও আমরা পাইছি। ওকে, মার্কেট নিচে যাইতেছে, বারগুলো উপরে যাইতেছে, এই জায়গা থেকে মার্কেট আরও ভালো কিছু করবে। 2টা ফেজ আমরা পাইছি। বাইং সাইডের আমরা এখন একটা ফেজ পাই নাই, এবার আমরা বাইং সাইডের ফেজগুলো খুঁজি। এই জায়গায় একটা ফেজ পাইছি আমরা। মার্কেট কী করতেছে, মার্কেট আস্তে আস্তে উপরে যাইতেছে, বাট এই যে বারগুলো আছে বারগুলোর মধ্যে একটু কারেকশানটা দেখেন আপনি। মার্কেটের এই বারগুলা কন্টিনিউয়াসলি উপরের দিকে শো হইতেছে, মানে মার্কেট এই জায়গা থেকে ভালো করবে। দেখতেছেন এই বারটাও সবগুলার বিট করছে, এই বারটাও সব থেকে বড় হয়েছে, নিচের বারটাও সব থেকে বড় হয়েছে, মানে কি মার্কেট এই জায়গা থেকে আরও ভালো কিছু করবে। বার উপরে মার্কেট কোন জায়গায়, মার্কেটে উপরে চলে গেছে, এরপরে বার আবার নিচে নামা শুরু করছে, মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে। দেখছেন, তাহলে আমরা আরেকটা ফেজ পাইছি যেটা কি মার্কেটের উপরে, মার্কেটের বারগুলো উপরে, তাহলে কি মার্কেট এই জায়গা থেকে আরও অনেক ভালো কিছু করবে, মার্কেট আরও উপরে যাবে। আমরা 3টা ফেজ অলরেডি পাই গেছি। এবার আমরা 4 নাম্বার ফেজটা দেখি খুঁজে পাই কিনা। এত খেয়াল করেন আরেকটা ফেজ পাই গেছি। মার্কেটে কী করতেছে, মার্কেট উপরে যাইতেছে, আর যে নিচের বারগুলো আছে বারগুলো কন্টিনিউয়াসলি ছোট হইতেছে। দেখতেছেন আগের বার কিন্তু বারগুলো এরকম ছোট ছিল না, বারগুলো আস্তে আস্তে বড় হইতেছিল, বাট এখন মার্কেটে উপরে যাইলেও বারগুলা ছোট হইতেছে। তার মানে কি মার্কেটে এখন বড় কোনো ম্যানিপুলেশন আসবে, মার্কেট সাইডওয়েজ হয়ে যাবে অথবা মার্কেট রিভার্স করবে। সেম দেখেন 3টা বড় বড় ক্যান্ডেলে পুরো স্টপ লস খাই দিস। ওকে, মার্কেটে এইভাবে কাজ করে। অ্যান্ড আপনার এগুলো শিখতে হবে ভাই, এগুলো শিখতেই হবে, এগুলো বুঝতেই হবে। আমি জানি অলরেডি অনেক সময় হয়ে গেছে, বাট আপনারা যারা পেশেন্স নিয়ে দেখতেছেন ভাই, আমি আপনারে 100% শিওর দিয়ে বলতে পারি ভাই, আপনি সফল হবেন ইনশাল্লাহ। শুধু নিজের উপরে একটু ভরসা রাখবেন, নিজের উপরে বিশ্বাস রাখবেন। আমিও আপনার মতো একসময় ছিলাম, আমি মায়ের পেট থেকে এগুলো শিখে আসি নাই। আমার ঠোঁটের এই কর্নারে যে কথাগুলো আমি বলতেছি আপনাদেরকে, এই কথাগুলো একদিনে আসে নাই, এগুলা ডে বাই ডে আস্তে 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 গ্রো হয়েছে। তো আমিও আশা করবো আপনারাও এরকম গ্রো করতে পারবেন লাইফে ইনশাল্লাহ। দেখেন 4টা ফেজ কমপ্লিট ভাই, মোটামুটি আমাদের ভলিউমটা পুরা ক্লিয়ার। ওকে ভাই, আসলে 3-4 বার বুঝান যাবে না, কারণ সময়ের একটা ব্যাপার আছে। এটা আমার পার্সোনাল কোর্স না, পার্সোনাল কোর্সে আমি ভাই প্রশ্ন শেষ হওয়া পর্যন্ত মানুষটা বুঝাই। আমার এক একটা ক্লাস 3-4 ঘন্টা পর্যন্ত হয় ভাই, অবিশ্বাস্য মনে হইতে পারে, বাট এটাই ট্রু। আপনি আমরা টাকা দিতেছেন, আমি আপনার কোশ্চেন কেন রাখবো, আমি আপনার কোশ্চেন সলভ হওয়া পর্যন্ত আপনার হেল্প করব। এটাই নিয়ম আর এটাই হওয়া উচিত। আর আমি তো শুধু স্পেসিফিক এক জায়গায় ট্রেড করি না, আল্লাহর রহমতে আমার যথেষ্ট একটা নেটওয়ার্কিং আছে, ইনভেস্টিং ভাই বাদ দেন। ওকে, আমরা আবার ভিডিওতে আসি। ওকে, RSI, এবার আমরা একটু RSI শিখি। RSI একদম ইজি। আমার মতে সব থেকে বেশি যদি ইন্ডিকেটরের মধ্যে সব থেকে ইজি কোনো ইন্ডিকেটর থাকে সেটা হচ্ছে RSI। RSI আমরা লিখবো এই জায়গায়। RSI কি, RSI চলে আসছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। ক্লিক করব, দেখেন নিচে চলে আসছে। এই জায়গায় ছোট্ট একটা কনসেপ্ট মনে রাখেন, এই যে 70 উপরে দেখতেছেন এই দাগটা 70 আর নিচে দেখেন 30, এই দুইটা মনে রাখেন। ওকে, এবার আমরা শিখে যাব 1 মিনিটের মধ্যে আমরা শিখে যাব RSI কি। ওকে, এই দুইটা লাইন আমরা মাত্র দেখছি, একটা হচ্ছে 70 আর একটা হচ্ছে 30 লাইন অ্যান্ড 70 লাইন। মার্কেট যদি নিচ থেকে উপরে যায়, এই 70-এর কাছাকাছি যায়, তাহলে এটা আমরা কি বলবো, ওভারবট, OVER, ওভারবট। মানে কি মার্কেট অনেক বেশি বাই হয়ে গেছে, মার্কেটে এই জায়গা থেকে সেলিং আসবে। অ্যাকচুয়ালি 70-এর উপরে যাওয়ার পরে মার্কেট মোটামুটি সেলিংয়ের দিকে যায়। 70 কাছাকাছি যাইলে মোটামুটি আমরা সেলিং অপরচুনিটি দেখা শুরু করব, তখন আর আমরা বাইং অপরচুনিটি দেখব না। আবার 30-এর কাছাকাছি আসবে, এটার আমরা কি বলবো, ওভারসোল্ড। মার্কেট অনেক নিচে চলে আসছে, মার্কেট আর নিচে নামবে না, মার্কেট এই জায়গা থেকে রিভার্স করে উপরে যাবে।
দেখেন সেম আপনি দেখতেছেন 70 কাছাকাছি আসছে, মার্কেট আবার নিচে গেছে। ওকে, নিচে গেছে, দেখেন একদম ভিতরে ঢুকছে, 30-এর ভিতরে ঢুকছে, সমস্যা নাই। আমরা 30-এ ঢুকার পরে আমরা বুঝে গেছি যে মার্কেট এই জায়গা থেকে সাইডওয়েজ যাবে অথবা মার্কেট উপরে যাবে। উপরে যাবেই ভাই, উপরে যাইতে হবে মার্কেটকে। এই জায়গাতে আমরা বাইং অপরচুনিটি খুঁজতেছিলাম, একটা বাইং হইলো, খুবই ভালো। আবার যখন 70-এর উপরে উঠে গেল, আমরা মোটামুটি সেলিং অপরচুনিটি খুঁজতেছিলাম। এই জায়গা থেকে আমরা টেকনিক্যালসভাবে সুন্দরভাবে সেলিং সাইডগুলো দেখতেছিলাম। মার্কেট এই জায়গা থেকে কি সেলিং আবার 30-এ আসছে। ওকে, তাহলে বেসিকটা তো বুঝছেন, একদম ক্লিয়ার। আরএসআইয়ের পরে সেশন। ওকে ভাই, সেশনটা একটু মনোযোগ দিয়ে বুঝেন, সেশন একটু ভালো করে দেখেন। সেশন লাক্স স্যালগো এই জায়গায় দেখতেছেন, সেশন লাক্স স্যালগো, এটা একটু ভালোভাবে মনে রাখবেন। নিচে আসবে অনেকের উপরে প্রথমে চলে আসতে পারে, অনেকের নিচে আসবে সেশন লাক্স স্যালগো। ওকে, এইটা দেওয়ার পরে আপনাদের সামনে এরকম আসবে। ভাই আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা 5 নাম্বার দিন যখন সেশন শিখব তখন আমরা এটা আরও ভালোভাবে শিখব। আজকে শুধু বেসিক একটা ধারণা রাখেন যে মার্কেটে যখন দুইটা কারেন্সি একসাথে হবে, দুইটা দেশ, ধরেন বাংলাদেশের স্টক মার্কেট অ্যান্ড ইন্ডিয়ান স্টক মার্কেট, দুইটা স্টক মার্কেট, ইন্ডিয়ান স্টক মার্কেট এক সময় ট্রেড করে, বাংলাদেশ স্টক মার্কেট এক সময় ট্রেড করে। ওকে, বাট এমন একটা সময় আছে যেই সময় ইন্ডিয়াও একসাথে করে, বাংলাদেশও একসাথে করে। ওকে, ধরেন দুপুর 3টা থেকে দুপুর 4টা পর্যন্ত, এই 1 ঘন্টা বাংলাদেশও ট্রেড করে একসাথে মানুষ, ইন্ডিয়ার মানুষ একসাথে ট্রেড করে। তাহলে ভলিউম বেশি হবে না? দুই দেশকে একসাথে মার্চ করছে। এর আগে ধরেন এই 3টার আগে বাংলাদেশ স্পেসিফিকলি আলাদা করতো, আর 3টার পর থেকে ইন্ডিয়া স্পেসিফিকলি আলাদা করতো। বাট এখন দুইটা একসাথে মার্চ করছে, দুইটা যখন মার্চ করবে তখন ভলিউম অনেক বেশি আসবে। দেখেন এই জায়গায় মার্চ করছে, ভলিউম বাড়ি গেছে, মার্চ করছে, ভলিউম বাড়ছে, মার্চ করছে, ভলিউম বাড়ছে। আবার একটু মনে রাখবেন যে মার্চ করার পরে যেই দিকে লিকুইডিটি বেশি নিবে, মার্কেটের এই যে লিকুইডিটিটা আছে, লিকুইডিটি যেদিকে বেশি নিবে, এই সাইডে লিকুইডিটি আছে, আমরা আগামীকালকে লিকুইডিটি শিখবো ইনশাল্লাহ। লিকুইডিটি মার্কেটের যেদিকে বেশি সোয়াইপ হবে এর এগেনস্টে আমরা ট্রেড নিব ইনশাল্লাহ। তাহলে দেখবেন যে আপনার ট্রেডের অ্যাকুরেসি বাড়ে যাবে এবং আপনার ট্রেডে প্রফিটেবিলিটির চান্সেস বেশি থাকবে। ক্লিয়ার? ওকে ভাই, ক্লিয়ার। ওকে, সেশনটা আমরা কবে শিখব? 5 নাম্বার দিন, আমরা যেদিন ফাইনাল ক্লাসটা করব, ফুল ফরেক্স ট্রেডিংটা আমরা শিখব সেই দিন, যেদিন ট্রেড প্লেস করব ইনশাল্লাহ ওই দিন। ওকে, 4 নাম্বার যে ইন্ডিকেটরটা, সেই ইন্ডিকেটরটা কি? ইএমএ আরও ইজি ইন্ডিকেটর ইনশাল্লাহ। আমি আপনাদেরকে শুধু একটু দেখাই দিই, ইএমএও অনেক ইজি ইন্ডিকেটর। আমি জানি অনেক সময় হয়ে গেছে, বাট ভাই একটু ধৈর্য ধরতে হবে, কিছু করার নাই এই জায়গায়। আপনি যদি শিখতে চান তাহলে ভাই একটু তো ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতেই হবে আপনারে ইনশাল্লাহ। দেখেন ভাই, ইএমের ক্ষেত্রে মার্কেটের দুইটা সাইড আমরা ইএমের মাধ্যমে ক্যাপচার করতে পারবো। কিভাবে? আমরা ইএমআইতে সেটিংসে চলে যাব, সেটিংসে যায় এই লেনতে 50 দিব, স্টাইল একটু বড় করি, মানে একটু মোটা করি আমি এটা, তাহলে দেখতে আপনাদের সুবিধা হবে। দেখেন 50 দিছি না আমরা, ইএমএ 50। ইএমএ কি? এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, মানে একটা মার্কেটের 50টা ক্যান্ডেল, মানে ইএমএ যদি 50 দেওয়া থাকে, প্রিভিয়াস গত যে 50টা ক্যান্ডেল আছে, 50টা ক্যান্ডেলের অ্যাভারেজ হচ্ছে ইএমএ 50। ওকে, এবার মার্কেট যখন ইএমএ 50-তে থাকবে, এটা আমাদেরকে কি শো করবে? এটা আমাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে সুবিধা করবে। মানে সবসময় না, আমি সবসময় বলি মার্কেটে এই জায়গায় কনসোলিডেশন ছিল, কোনো কিছু বুঝতে পারবে না, বাট এই জায়গায় দেখেন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে বারবার। এই জায়গায় একবার রেজিস্ট্যান্স কাজ করছে, রেজিস্ট্যান্স কিন্তু একটা জোন, আমি বারবার বলছি। এই জায়গায় একবার কাজ করছে, আবার এই জায়গায় কাজ করছে, আবার এই জায়গায় ছোট একটা কাজ করছে, সেম এই জায়গায় বাইং কাজ করছে, এই জায়গায় বাইং কাজ করছে, এই জায়গায় সেলিং কাজ করছে। মানে সাপোর্ট রেজিস্ট্যান্স, এক কথায় নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্সে আপনি ইএমআই এর কাজে লাগাইতে পারবেন। আরও কিছু স্ট্র্যাটেজি আছে শুধু ইএমআই দিয়ে বানানো যায়, বাট আজকে আমি ওগুলো দেখালাম না ইনশাল্লাহ, দেখেন পরে এক সময় দেখাবো ইনশাল্লাহ। ওকে ভাই, এরপরে আরেকটা হচ্ছে 200 দিলে কি হবে? আপনি আলটিমেটলি ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন। ট্রেন্ড, মার্কেট কোন ট্রেন্ডে আছে। যদি দেখেন যে ইএমআইয়ের উপরে আছে, তার মানে কি মার্কেট আপ ট্রেন্ডে আছে। ওকে, আর যদি দেখেন যে ইএমআইয়ের নিচে, তাহলে কি মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। ক্লিয়ার ভাই? ওকে, আমি জানি আপনি ক্লিয়ার ইনশাল্লাহ। দেন মার্কেট আবার এই রকম মাঝখানে থাকে, কিছু আইডেন্টিফাই করার নাই। বাট এই জায়গায় দেখেন মার্কেট আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে কখন গেছে। যদি আপনি এই জায়গায় ট্রেড প্লেস করতে পারেন, মানে আপনি যদি 200 ইএমআইয়ের একটা ব্যাক টেস্টিং ডাটা বাইর করেন, তাহলে মোটামুটি এটার অ্যাকুরেসি বুঝে যাবেন যে এটার অ্যাকুরেসি কতটুক।
1:2 কি রিস্ক টু রিওয়ার্ড দিছে? নো, 1:2 রিস্ক টু রিওয়ার্ড দেয় নাই। আর এত ছোটোতে তো রিস্ক নেওয়ার কোনো মানেই হয় না। ওকে, এই ক্যান্ডেলের কনফার্মেশন পাইছি। ইয়েস, 1:3 দিছে মোটামুটি, 1:2 দিছে, 1:3 সামথিং দিছে। ওকে, 2.9 কোনো ব্যাপার না। এই জায়গাটা লিকুইডিটি ছিল, লিকুইডিটি নিচে মাত্র মার্কেট। ওকে, মার্কেট এবার আপসাইডে মুভ করবে, আমি এটা 100% শিওর। 100% কি 100% তো শিওর না ভাই, বাট আমার অ্যানালাইসিস অনুযায়ী যদি এই জায়গা থেকে লিকুইডিটি নেয় মার্কেট এই পর্যন্ত যাবে ইনশাল্লাহ। আমি জানি আপনারা যে সময় ভিডিওটা দেখবেন চাইলে মার্চ করে দেখতে পারেন, এটা নিচে স্টপ লসটা থাকবে। কেন এটা হয়েছে একদম সিম্পল, আমরা একটু প্রাইস অ্যাকশনের বেসিসে বুঝি। এটা শেষ, আমাদের ভিডিও মোটামুটি শেষ। একটু প্রাইস অ্যাকশনের বেসিসে যদি আপনি বুঝেন, এই জায়গায় মার্কেটের লিকুইডিটি ছিল, মার্কেট অনেক বড় একটা উইক দিছে না? ইয়েস, এই গত প্রিভিয়াস সবগুলো বাইং স্টপ লস এই উইকে আছে, মার্কেট নিচে নামছে। এই উইকের নিচেও যারা স্টপ লস নিছে বাইং সাইডের, তাদের স্টপ লস হান্ট করছে, বুঝিয়েন, তাদের স্টপ লস হান্ট করছে। তারপরে এই বাইং ক্যান্ডেলটা হয়েছে না, বাইং ক্যান্ডেলটা হওয়ার পরে অনেকে এই জায়গায় ট্রেড নিছে, এই জায়গায় ট্রেড নেওয়ার পরে এই ক্যান্ডেলটা ক্লোজে এই জায়গায় ট্রেড নিছে। স্টপ লস ইজ বিলো দিস লেভেল, এই ক্যান্ডেলের নিচে স্টপ লস দিছে, এই সবুজ ক্যান্ডেলটার নিচে। তাহলে মার্কেট আবার রেড ক্যান্ডেল আসছে, সবুজে হিট করাইছে, সবুজের স্টপ লস হিট করাইছে। দেন মার্কেট এইবার এই যে সবুজ ক্যান্ডেল, এটা কিন্তু একটা রেঞ্জ বাউন্ড বানাইছে, এই পুরো ছোট্ট একটা জোন, এটার রেঞ্জ বাউন্ড বানাইছে। মার্কেট এই জায়গা থেকে কি করছে, এই রেডটারে ব্রেক করছে। ব্রেক করার পরে এখন মার্কেটের নতুন লিকুইডিটি কোন সাইডে আছে? লিকুইডিটি আছে উপরে টপে। মার্কেট লিকুইডিটি বেসিসে চলে। আমরা যারা নর্মাল ট্রেডার আছি আমরা জানি না লিকুইডিটি বেসিসে যে মার্কেট চলে, বাট মার্কেট যেই দিকে বেশি স্টপ লস মার্কেট ওই দিকে মুভ করে, আর স্মার্ট ট্রেডাররা ওই দিকেই ট্রেড করে। এই জন্যই 93% মানুষ আনপ্রফিটেবল ইন ট্রেডিং, মাত্র 3 to 4% আর 5 to 7% মানুষ প্রফিটেবল ইন ট্রেডিং। ওকে, যেটা খুবই ভালো রেশিও আমার মতে। এই জায়গা থেকে ট্রেড নেবেন আল্লাহর রহমতে। এতটুকু আপনার 1:10 রিস্ক টু রিওয়ার্ড, এরকম আপনি 20টা যদি ট্রেড করেন, আপনার যদি ট্রেড 2টা অথবা 3টা উইন হয়, হ্যাটস অফ ভাই, পুরো মাসের টাকা রিকভার হয়ে যাবে আল্লাহর রহমতে। ওকে ভাই, এগুলো আমরা শিখবো, কোনো সমস্যা নাই। স্ট্র্যাটেজি যেদিন বানাবো আপনাদেরকে দেখাই দিব ভাই। আমি আপনারা ফরেক্স ট্রেডার বানাই ছাড়বো ইনশাল্লাহ। আমার উপরে একটু ভরসা রাখেন, যেহেতু আপনি মোটামুটি 1 ঘন্টা যাবৎ এই ভিডিওটা দেখতেছেন, আমি জানি আপনি পারবেন এবং আপনার মধ্যে ওই লেভেলের কোয়ালিটি আছে যেটার মাধ্যমে আপনি একজন প্রফিটেবল, একজন প্রফেশনাল ফরেক্স ট্রেডার হইতে পারবেন ভাই। আমিও এরকম ছিলাম, আমি 1-1.5 ঘন্টার ভিডিও দেখছি ইনশাল্লাহ। আমি জানি লাইফে অনেক বেশি স্ট্রাগল আছে আপনাদের ভাই। এক সময় খালি পকেটে ঘুরছি, বিশ্বাস করেন ভাই, খালি পকেটে ঢাকার বাসা থেকে আমি ভয়ে বাইর হইতাম না, টাকা নাই পকেটে, ফ্রেন্ড সার্কেল বানাই নেই, আমার সার্কেল অনেক ছোট হয়ে গেছে এই শুধু টাকার অভাবে ভাই। অনেক কিছু সহ্য করছি এই লাইফে, কোর্স ফি জমানোর জন্য কাজ পর্যন্ত করছি ভাই। পরে বলবো স্টোরিগুলো ইনশাল্লাহ। তো ভাই ভালো করেন লাইফে ইনশাল্লাহ ভাই। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। আমি এতটুকু বিশ্বাস করি, যে লার্ন করবে সেই গ্রো করবে, আর যে লার্ন করবে না ফ্রিতে কিছু আসবে না। মনে রাখবেন যে আপনি যতক্ষণ পর্যন্ত উদ্যোগ না নেবেন আপনার লাইফ কেউ চেঞ্জ করতে পারবে না ভাই। আপনার বাবা মা ভাই বোন সব ফেক, সব ফেক। টাকা না থাকলে ছেলের জন্য, একটা ছেলের জন্য সব কিছু ফেক, যেটার জলজ্যান্ত প্রমাণ আমি। ওকে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। দেখা হবে আগামী ভিডিওতে। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ। একটা কমেন্ট করে যাবেন যদি আপনি একদম লাস্ট পর্যন্ত থাকেন ইনশাল্লাহ। আর ভাই আরেকটা কথা, আর আগামী 3টা ক্লাস আছে, 3টা ক্লাসের পরে আপনি আল্লাহর রহমতে একজন প্রফেশনাল ফরেস্ট ট্রেডার হইতে পারবেন ইনশাল্লাহ। ওকে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।